কেউ একজন কনফার্ম করেন, আমার কথা কি শোনা যায়? ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি দেখা যায়? কালকের ক্লাসে ছিল এর আগের যে ক্লাস ছিল সেই ক্লাসে ছিল আর্টিকেল রাইটিং এর জন্য টাইটেল নির্বাচন। তো এক মিনিট, একজন মেসেজ করছে ঢুকতে পারছো না কেন? কেউ আসুক না আসুক সেটা তো বড় কথা না, আমি জাস্ট ভিডিও দরকার আমার। আহ, এর আগের যে ক্লাসগুলো হয়েছিল ক্লাসগুলোর ইউটিউবে তেমন প্লে লিস্টে তেমন কোনো ভিডিও নাই, হয়তো এক একটা হয়েছে এক একটা হয় নাই। বাট যে আবার যে ফ্রি ক্লাসটা শুরু হয়েছে, বেশ বাইরের কয়েকজন আছে ওদের জন্য নতুন আবার প্লেলিস্ট তৈরি করা হয়েছে, তো ওখানের জন্য ভিডিও প্রয়োজন। তো ক্লাসগুলো ঠিক মতন করেন, আর যে হোমওয়ার্কগুলো থাকবে ওই হোমওয়ার্কগুলো ঠিক মতো একটু দিয়ে জমা দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট। তো এর আগের ক্লাসে যেটা দেখাইছিলাম সেটা ছিল আর্টিকেল রাইটিং এর জন্য টাইটেল নির্বাচন। আপনারা দুজনেই মেবি জানেন হয়তো, তারপর আমি আরেকবার দেখাই দিই, আপনাদের বুঝতে এবং আবার রিভাইজটা করতে অনেক ভালো হবে। ঠিক আছে? আপনাদের তো কোনো প্রবলেম নাই না? ওকে, ঠিক আছে। যেহেতু আমি আজকে ফোন থেকে করতেছি, সো আপনারা ফোন ফোন যেহেতু ইউজ করেন, সো আপনারা ভালো মতো দেখে বুঝতে পারবেন। সো আমরা কাজ করার আগে আগেই আমরা এই যে ফোনের যে গুগলে ঢোকার পরে যে থ্রি ডট যে অপশনটা থাকে কোনো যে সাইডে, আমরা থ্রি ডটে চাপ দিব, চাপ দেওয়ার পরে নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, ঠিক আছে? ডেস্কটপ সাইটে আমি একটা টিক চিহ্ন দিয়ে দেবো, জাস্ট টিক চিহ্ন দিলে এটা একদম প্রায় কম্পিউটারের মতো হয়ে যাবে। তো এর আগে আমি গ্রুপে দিয়েছিলাম টাইটেল নির্বাচনের শর্তগুলো। শর্তগুলো কি আমাদের মনে আছে? ওকে, চারটা শর্ত ছিল, চারটা শর্তগুলো আমি একটু জানতে চাই, যদি মনে থাকে বলতে পারেন। আমি কিন্তু গ্রুপে এটা দিছিলাম, আপনারা যদি দেখতেন গ্রুপে তাহলে আজকে এখন ঠিক মতো বলতে পারতেন। দেখেন, একটা কন্টেন্ট ঠিক মতো লিখতে হলে অবভিয়াসলি টাইটেলটা ঠিক মতো নির্বাচন করতে হবে। এটা টাইটেল নির্বাচন করলে আপনি ক্লায়েন্টের কাজ হ্যান্ডেল করতে পারবেন, এবং একটা ক্লায়েন্ট আপনাকে জাস্ট একটা কিওয়ার্ড দিবে, জাস্ট ছোট্ট একটা কিওয়ার্ড দিবে। ওই কিওয়ার্ড দিলে ওই কিওয়ার্ড নিয়ে আপনাকে পরিপূর্ণ একটা টাইটেল নির্বাচন করতে হবে। সেই টাইটেল থেকে আবার পরিপূর্ণ একটা আর্টিকেলের জন্য বিভিন্ন পয়েন্ট নির্বাচন করতে হবে। সো একটা কিওয়ার্ড দিয়ে এতগুলো করতে হবে, সো খুব একটা ইম্পর্টেন্ট এটা কাজ। সো আমি আবারও বলতেছি, কন্টেন্ট কন্টেন্ট লেখার জন্য টাইটেল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আর কন্টেন্ট রাইটিং এর শর্তগুলো হচ্ছে টাইটেলে টাইটেল নির্বাচনের শর্তগুলো হচ্ছে টাইটেল অবশ্যই 5 থেকে 10 শব্দের মধ্যে হইতে হবে। এটা 100% মাথায় রাখতে হবে। টাইটেলে 5 থেকে 10 শব্দের মধ্যেই হইতে হবে, ঠিক আছে? 5-এর উপরে যেতে হবে, 10-এর নিচে। ওকে। দ্বিতীয় হচ্ছে টাইটেলে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। টাইটেল অবশ্যই আই ক্যাচিং হতে হবে। টাইটেলে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, দাড়ি প্লাস হাইফেন আর প্রশ্নবোধক ছাড়া। হুম, এটা অবভিয়াসলি মনে রাখতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না?
ওকে, হয়তো আমার নেট প্রবলেম করতেছে। সো এগুলা 100% মাথায় রাখতে হবে। টাইটেল অবশ্যই 5 থেকে 10 শব্দের মধ্যে হইতে হবে। টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে। দেন টাইটেলে আই ক্যাচিং হতে হবে, যাতে মানুষের অনেক ভালো লাগে, দেখলেই যাতে পড়তে ইচ্ছে করে টাইটেল দেখেই। আর টাইটেলে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে না। তো এগুলো হচ্ছে শর্ত, এগুলো শর্ত মেনেই আমাদের টাইটেল নির্বাচন করতে হবে 100%। তো আমরা একটু টাইটেল নির্বাচন করার আগে একটু কিওয়ার্ড সম্পর্কে ধারণা দিই। কিওয়ার্ড কি বলতে পারবেন? ওকে, আমি আবার বলে দিচ্ছি, কিওয়ার্ড হচ্ছে তাকে বলে গুগলে মানুষ কিছু জানার জন্য যে শব্দ লিখে সার্চ করে সেটাকেই কিওয়ার্ড বলা হয়। আমি আবারও বলতেছি, মানুষ গুগলে কোনো কিছু জানার জন্য যেটা লিখে সার্চ করে সেটাকেই কিওয়ার্ড বলা হয়। আমি একটু এবার টাইটেল নির্বাচনের কাজে চলে যাই। প্রথমে আমরা চলে যাব ব্লগারে। ব্লগারে যাওয়ার পরে একদম কোনাতে যে থ্রি লাইন যে অপশনটা, এখানে যাব। আমার অন্য একটা ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইটে চেঞ্জ করে অন্য একটা ওয়েবসাইটে গেলাম। তো যাওয়ার পরে থ্রি ডটে গেলাম, সরি থ্রি লাইনে যাওয়ার পরে নিউ পোস্টের অপশনে যাব। নিউ পোস্টে চাপ দিব, নতুন একটা উইন্ডো অন হবে। এখানে অপশন আছে টাইটেলের উপরেই, উপরে যে অপশন সেটা হচ্ছে টাইটেল। দ্বিতীয় যে অপশন ফাঁকা জায়গাটা, সেটা হচ্ছে পুরো আর্টিকেল লেখার জন্য স্পেস। সো আমাদের টাইটেল নির্বাচন করতে হবে। সো আমরা আবার গুগলে যাই, গুগলে যাওয়ার পরে এই যে এখানে একদম সার্চ বারের পার্শ্বে যেই প্লাস বাটন, এটাকে বলে অ্যাড নিউ পেজ বাটন। যাই হোক, আমি এখানে চাপ দিলে নতুন একটা পেজ চলে আসবে। পেজ চলে আসলে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। এখন কিওয়ার্ড লিখে কি সার্চ করতে পারি? আহ, আমি কৃষিকে কিওয়ার্ড হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে? আমাদের কিওয়ার্ড হচ্ছে কৃষি। আমরা কৃষি নিয়ে একটা আর্টিকেল লিখবো। ওকে, সো আমরা এখন টাইটেল খুঁজবো কৃষি, জাস্ট আমরা কৃষি লিখবো। কৃষি লিখলে সার্চ করলে দেখেন সার্চে অনেক রেজাল্ট আসতেছে, অনেক ওয়েবসাইট শো করতেছে। আমাদের তো একটা ওয়ার্ড হলো, জাস্ট কিওয়ার্ডটা হলো। এখন আমরা বাকি যে 5টা থেকে 10টার মধ্যে আমরা নির্বাচন করব। So আমরা যদি আবার স্পেস দেই, অনেকগুলো অপশন চলে আসতেছে, দেখেন অনেক। সো আমাদের এখান থেকে একটা অপশন, এগুলো সব কিন্তু মানুষ সার্চ করে, এগুলো সার্চ করে বলেই গুগল আমাদেরকে সাজেস্ট করতেছে, ঠিক আছে? এই যে যে বাকি যেগুলো কৃষি নিয়ে সার্চ করে পরে যেগুলো আসছে, কৃষি মন্ত্রণালয়, কৃষি কাজের বিজ্ঞাপনের রচনা, যাক বিজ্ঞান রচনা, কৃষি মন্ত্রী, কৃষি কাকে বলে, কৃষি খাত কি কি, যাই হোক এগুলো সবগুলো মানুষ কিন্তু সার্চ করে বলেই গুগল আমাদেরকে সাজেস্ট করে। সো আমরা কৃষি খাত সো আমরা যেখানে ছিলাম, আমরা কৃষি লেখে সার্চ করছিলাম, তো আমাদের একটা শুধু ওয়ার্ড পাইছি। আমরা এখান থেকে আরো ওয়ার্ড নিব, জাস্ট একটা স্পেস দিলে বাকি যেগুলো মানুষ সার্চ করে সেগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করব। আমরা সব লাস্টের যেটা 2 নম্বরে কৃষি খাত কি কি, তো আমি এটা একটু সার্চ করি। তারপর আমাদের 4টা কিওয়ার্ড আসতেছে, এটা তো হবে না। আমি আবার এখানে চাপ দিব, জাস্ট একটু যদি আমি চাপ দেই তাহলে অনেকগুলো আবার সাজেশন চলে আসতেছে, আমাদেরকে সাজেস্ট করতেছে। আচ্ছা, তাহলে আমরা কোনটা নিতে পারি? একটু আই ক্যাচিং টাইপের কৃষিকাজে কি কি পরিবর্তন এসেছে, আমরা এটা একটু মনে হচ্ছে আই ক্যাচিং টাইপ, আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে অন্যগুলো মনে হতে পারে, বাট একটু আই ক্যাচিং টাইপের, যাতে মানুষ দেখলে পড়তে ইচ্ছা করে, যেহেতু জানার প্রয়োজন কি কি পরিবর্তন এসেছে, এটা নিয়ে আমি একটা টাইটেল নির্বাচন করতে পারি। এটাকে, এটা আমার টাইটেলের শর্ত পুরোটাই কভার করতেছে। কিভাবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে 6টা ওয়ার্ড অলমোস্ট পেয়ে যাচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আমাদের মূল কিওয়ার্ডটা কি ছিল? মূল কিওয়ার্ডটা ছিল কৃষি। মানুষ, আমি কিন্তু কৃষি প্রথমে সার্চ করলাম, দেন আবার ওর কাছ থেকে সাজেশন নিলাম, জাস্ট ওখানে চাপ দিলেই সাজেশন ওরাই দিতেছে, দিচ্ছে। তো কৃষি থেকে আমি আসলাম,
কৃষিখাত কি কি বা কৃষিকাজ কি কি ওখান থেকে আসার পরে আমাকে এতগুলো সাজেস্ট করলো। আমি এটাকে টাইটেল হিসেবে ইউজ করব। আমি এটাকে জাস্ট অল সিলেক্ট করলাম, চেপে ধরে কপি করলাম। আমি যে টিপ যেই পেজটা আমি রেখে আসছি সেই পেজটা আমাকে পেতে হলে যেতে হবে এই যে 6 নাম্বার, দেখেন আমার এখানে 6টা পেজ আছে। আমি এখানে যদি চাপ দেই, এই যে আমার পেজটা কই ছিল, আমার পেজটা ছিল এই যে আমার এই পেজটা ছিল, এখানে গেলে চলে আসতেছে। সো আমি টাইটেল হিসেবে এটাকে সিলেক্ট করছি, আমি এখানে এখন কপি করে পেস্ট করে দেবো। পেস্ট করলে আমার যেহেতু কিবোর্ড অন্যটা ইউজ করি, ভি চাপ দিলে আমার চলে আসে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, আমার টাইটেলটা পেয়ে গেলাম। এখন আমি টাইটেল নিয়ে আমি বাকি যেই একটা পুরো আর্টিকেল লিখতে আমাদের প্রায় বেশ কিছু এরকম টাইটেল প্রয়োজন হবে, বা এগুলোকে আমি পয়েন্ট বা টাইটেল বলতে পারি পুরো আর্টিকেলের জন্য। আমি কতটা দিতে পারি, দেখা যাচ্ছে 6টা, 5টা, 6টা, 5টা 6টা আমাকে পয়েন্ট লাগবে অবভিয়াসলি। তাহলে আমি আবার নতুন পেজে যাব, নতুন পেজে যেয়ে আমি টাইটেলটাকে এবার সার্চ করব। টাইটেলটাকে সার্চ করলে দেখবেন নিচে এবার যদি যাই, এই যেখানে দেখেন অনেকগুলো কি লেখা আছে এখানে, নিচে বিভিন্ন ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটের নিচে দেখেন লোকেরাও এটি লেখাও সার্চ করতেছে, এটা বলতেছে কিন্তু ওরা। তো এখান থেকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি, এখান থেকে আমাকে গুগলই বলে দিচ্ছে, আমি যখন টাইটেলটাকে পুরোটা সার্চ দিলাম, আমাকে কিন্তু গুগলই বলে দিচ্ছে যে এরা লোকেরা এগুলো লেখা সার্চ করে, আমাকে কিন্তু জানাই দিচ্ছে। তাহলে আমি পয়েন্ট হিসেবে এগুলোকে আমি পেয়ে যাচ্ছি। দেখেন এগুলো কিন্তু টাইটেল হিসেবে ইউজ করা যায়। কিভাবে, এরাও কিন্তু টাইটেলের পরিপূর্ণ শর্তগুলো এরা রাখছে। 5টা ওয়ার্ডের বেশি আছে, 5টা ওয়ার্ড আছে। তো আমি এটা পুরো এরকম এভাবে আমি এখন 6টা পয়েন্ট এখান থেকে নিয়ে নিব। আমি যদি আরো নিচে যাই আরো পেতে পারি, এই যে এখানেও দিচ্ছে আমাকে। আমি যত নিচে যাব কিছু ওয়েবসাইট দেখাবে, কিছু রেজাল্ট দেখাবে, তারপরে আবার আমাকে ও জানাইবে যে এগুলোও লোকে সার্চ করে। আমি নিচে গেলেও দেখতে পাবো, দেখেন এই যে আরেকটা সার্চ বার চলে আসতেছে। তো এখানে ওয়েবসাইটের কোনো শেষ নাই, হ্যাঁ অনেক ওয়েবসাইট, আর সার্চ করে কতগুলো সব ও আমাকে সাজেস্ট করবে। তা আমি সময় নষ্ট করতেছি না, আমি উপরে যাচ্ছি। এভাবে আপনাদেরকে খুঁজতে হবে কিন্তু, হ্যাঁ। আর অবভিয়াসলি লোকেরা যেগুলো সার্চ করে ওগুলোই কিন্তু আমাদের নিতে হবে। আমি কি ক্লিয়ার? সো আমি এখন এটাকে নিচ্ছি, কপি টেক্সট করে নিলাম। একটা কপি টেক্সট হলো, আমার তো লাগবে 5-6টা মতো। আমি এটাকে নিতে পারি, কপি টেক্সট করলাম। আমি উপর থেকে আর 3টে নেই। আমি যেগুলো দেখাচ্ছি বা বলতেছি আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? একটু রেসপন্স দিবেন। ওকে, আমি এটাকেও সিলেক্ট করলাম। আমি জাস্ট কপি করে নিচ্ছি, কিন্তু একসাথে যে আমি বসাবো আমরা তো, আমি সময় দিতে চাচ্ছি না, কারণ একটা আর্টিকেল লিখতে অনেক টাইম লাগবে। সো এগুলোতে খুঁজতে যদি টাইম লাগে আমার লিখতে অনেক প্রবলেম হয়ে যাবে। সো আমি কপি করে নিলাম, আমার 5টা অলমোস্ট কপি হয়ে গেল। আমি আবার ওই পেজে চলে যাব। কোথায় যাবে আমি পেজটা পাবো, এই যে 7 নাম্বার, আমার এখন 7টা পেজ তৈরি হয়েছে। আমি জাস্ট 7 নাম্বারে ওখানে গেলে আমার যে জায়গাতে আমি ছিলাম ওই জায়গাতে আমি চলে যেতে পারবো। ওকে, সো আমি টাইটেলের ওখানে টাইটেল চলে আসছে, বাকি পয়েন্টগুলো এখন বসাই দেবো। আমি যেহেতু রেডমিট কিবোর্ড ইউজ করি, সো আমার এখানে একসাথে অনেকগুলো কপি করা যায় আর একসাথে অনেকগুলো বসানো যায়। এখানে আমার অপশন আছে, এই যে একটা পাইলাম। আমি এবার নিচে লাইন নিব, পরে আবার একটা পাইলাম, আমি আবার যাচ্ছি। আপনাদের এই কাজ করতে হলে আপনাদের এই কিবোর্ডটা ইউজ করতে হবে, এটাতে অনেক ফ্যাসিলিটি আছে। এটাতে আপনি আবার ভয়েস দিয়েও আপনি আর্টিকেলটা লিখতে পারবেন, পুরো কন্টেন্টটা। আচ্ছা, এখানে দেখেন অলমোস্ট আমার কিন্তু 5টা পয়েন্ট আমি পেয়ে গেলাম টাইটেল সহ। এই যে নিচেরটা কিন্তু আমার টাইটেল। সো যেহেতু আমাদের কন্টেন্টটা লিখতে হবে, আমি টাইটেলটাকে এখান থেকে বাদ দিয়ে দিব।
এখান থেকে বাদ দিয়ে আমি মিডিলে ঢুকাবো টাইটেলটাকে। একদম শুরুতেও রাখা রাখা যাবে না, একদম শেষেও রাখা যাবে না, হ্যাঁ? সো আমি এই জায়গাতে আমার টাইটেলটাকেও রেখে দিলাম। যেহেতু আমি টাইটেল একটা নির্বাচন করছি, এটা নিয়ে তো লিখতে হবে, তাই না? তাহলে আমার কি, আমি 5টা টাইটেল অলমোস্ট পেয়ে গেলাম। আমি একটা এসইও ফ্রেন্ডলি, আমার কিওয়ার্ড আছে, আমার টাইটেল নির্বাচনের শর্ত অনুযায়ী আমি একটা টাইটেল পেয়ে গেছি। ওই টাইটেলকে সার্চ করার পরে আমি বাকি পয়েন্টগুলো কিন্তু পেয়ে গেলাম একটা। এই পয়েন্টগুলো দিয়ে যখন আমি এখানটা আমি লেখা শুরু করব, একটা পরিপূর্ণ একটা কন্টেন্ট তৈরি হবে, একটা আর্টিকেল তৈরি হবে। কি আমি কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? ওকে। আমি এর আগে আপনাদের যখন ক্লাস চলতেছিল আমি কিন্তু আপনাকে কাজ দিয়েছিলাম, মেবি হয়তো সানা ভাই কাজ দিছিল। সেটা হচ্ছে যে 3টা কিওয়ার্ড দিয়ে, আমি তো কৃষি দিয়ে আমি বের করলাম টাইটেল প্লাস হচ্ছে পয়েন্ট। সো এরকম 3টা কিওয়ার্ড দিয়ে 3টা টাইটেল প্লাস হচ্ছে 3টা টাইটেলের জন্য একটা পুরো আর্টিকেল লেখার জন্য যে পয়েন্টগুলা 5টা করে, 5টা করে আমার হচ্ছে যে যেহেতু লাগবে আমার, সেহেতু একটা কন্টেন্টের জন্য 5টা পয়েন্ট সাথে হচ্ছে কিওয়ার্ড সহ 3টা কিওয়ার্ড দিয়ে লিখতে হবে, ঠিক আছে? 3টা কিওয়ার্ড দিয়ে কৃষি বলেন, মাছ বলেন, যা মাথায় আসে জাস্ট একটা কিওয়ার্ড মাথায় আনবেন, সেটা দিয়ে একটা টাইটেল তৈরি করবেন। টাইটেল থেকে বাকি পয়েন্টগুলো নেবেন। এভাবে 3টা কিওয়ার্ড দিয়ে পয়েন্ট সহ সবকিছু আমার লিখে আমাদেরকে হোমওয়ার্কে আমাদের জমা দিবেন গ্রুপে, ঠিক আছে? হোমওয়ার্ক হিসেবে। সো আমরা ওই 3টা পয়েন্ট নিয়ে আমরা পুরো পুরো আর্টিকেলগুলো লিখবো। কালকে আমাদের ক্লাস থাকবে পুরো পয়েন্টগুলো দিয়ে আর্টিকেল লেখা। হ্যাঁ, অবভিয়াসলি এসইও ফ্রেন্ডলি, সরি, কপিরাইট ফ্রেন্ডলি। সো আমরা এই কাজটা করতে পারবো? চাই না, আমার আমার হচ্ছে আজকে আমি ক্লাসটা শেষ করার পরে আপনারা 3টা লেখার পরে আপনারা গ্রুপে স্ক্রিনশট হিসেবে জমা দিবেন। 3টা কিওয়ার্ড দিয়ে 3টা টাইটেল, টাইটেল থেকে পয়েন্ট, বাকি প্লাস 6টা পয়েন্টগুলো নিয়ে। আর যদি তারপরে বুঝতে সমস্যা হয়, আমি ভিডিও তো করতেছি, স্ক্রিন রেকর্ড হইতেছে, স্ক্রিন রেকর্ডটা দেখে আবার হচ্ছে আপনি আহ, দেখে দেখে করে নেবেন, ঠিক আছে? কোনটা? হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা আমি যেহেতু এটা কি একটা কৃষিকে আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করছি, তাই না? কৃষিকে কিওয়ার্ড হিসেবে ইউজ করে আমি প্রথমে টাইটেলটা পাইলাম, কৃষিকাজে কি কি পরিবর্তন এসেছে। আমি এই টাইটেলটাকে পাইলাম, এই টাইটেলটাকে কি করলাম, আমি টাইটেলটাকে নিয়ে যে আবার সার্চ করলাম, সার্চ করার পরে আমি বাকি পয়েন্টগুলো পাইলাম। ওখানে আমাকে তো ওরা বলে দিছে যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে লোকেরা আরো কি কি সার্চ করে। এই যেখানে লিখে দিচ্ছে দেখেন, লোকেরা এটাও সার্চ করতেছে। সেখানে তো ওরা বলে দিচ্ছে এখান থেকে শুধু আমার শর্ত মোতাবেক, টাইটেল নির্বাচনের যে শর্তগুলো আছে এটা শর্ত মোতাবেক আমাকে এখান থেকে পয়েন্টগুলো বের করতে হবে। পয়েন্টগুলো কয়টা? 5টা পয়েন্ট বের করতে হবে। 5টা পয়েন্ট বের করার পরে টাইটেল সহ হয়ে যাচ্ছে 6টা। কি, তাই তো? সেভাবে 3টা কিওয়ার্ড দিয়ে 3টা পয়েন্ট গুলো, তিন রকম আর্টিকেলের জন্য আমি পয়েন্টগুলো বের করবেন 6টা 6টা করে, ঠিক আছে? এটাই হচ্ছে হোমওয়ার্ক। এটা হচ্ছে বের করার পরে স্ক্রিনশট গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে কিভাবে শেয়ার করবেন? আমি যদি এটাকে স্ক্রিনশট উঠাই, আমি এটাকে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে। দেখেন, এটা লেখা হয়ে গেলে পরিপূর্ণভাবে এখানে অপশন আছে পাবলিশ। এখানে পাবলিশের ওখানে চাপ দিলে কনফার্ম, এখানে কনফার্মে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে আবার থ্রি ডট অপশনে আসবেন, থ্রি লাইনে দিয়ে ভিউ ব্লক করবেন। ভিউ ব্লক, সব নিচের অপশনটা ভিউ ব্লক করলে
দেখবেন এই যে এরকম চলে আসতেছে। এখানে আসার পরে উপরে যে সার্চ বারে যে আপনার হচ্ছে ওটা ওখান থেকেও নিতে পারেন। এটাকে পুরা কপি করলে চাপ দিলে এখানে কপি অপশন আসবে। এই কপিটা চাপ দিলে এটা পুরোটা কপি হয়ে যাবে। এটা লিঙ্ক কপি হয়ে যাবে। এটা না করলে আপনি এখানে যাবেন থ্রি ডটে গিয়ে শেয়ার যে অপশনটা আছে শেয়ারে চাপ দিলেও পেয়ে যাবেন। এই যে কপি নিচে। তারপরে গ্রুপে যাবেন। আপনাদের যে ক্লাস গ্রুপে যাওয়ার পরে নামটা লিখবেন। আমি আপনার নাম দিয়েই দেই। ওয়েবসাইট যে কপিটা করছিলাম এটা হচ্ছে লিংক। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের লিংক। আমি যদি এই লিংকে চাপ দেই না, এই লিংকে চাপ দিলেই কিন্তু আমাকে আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই যে নিয়ে চলে আসতেছে, হ্যাঁ। সো আমি কিন্তু এই লিংক দিলে আমি কিন্তু দেখতে পাবো। তো কিভাবে লিংক বের করবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি। ব্লগারে যাওয়ার পরে ওটা পাবলিশ করার পরে থ্রি ডট অপশনে যাবেন কোনোতে। থ্রি ডট অপশনে যাবেন, নিয়ে একদম নিচে ভিউ ব্লগে যে থ্রি ডটে যাবেন আবার। এই সাইডে থ্রি ডটে গেলে এখানে শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে চাপ দিলে নিচে একদম আছে লিংক কপি। লিংক কপি করে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে ওটা হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। ঠিক আছে? সো এইভাবে তাহলে 3টা কিওয়ার্ড দিয়ে পরিপূর্ণ আর্টিকেলের জন্য 6টা পয়েন্ট নির্বাচন করবেন। ঠিক আছে?